ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা রেলওয়ে স্কুলে রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই রিক্রুটমেন্ট হবে। ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে। 8-11-8-15-5 ভ্যাকেন্সি রয়েছে ভালোই। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। এটা আলিপুরদুয়ার জাংশন বা আলিপুরদুয়ারের রেল হাই স্কুল যে রয়েছে সেখানে হবে রিক্রুটমেন্ট, এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই রিক্রুটমেন্ট হবে। তো চলো দেখে নিই সম্পূর্ণ তথ্যটা বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো। দেখো, এখানে প্রথমে আমরা দেখে নেব পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি টিচারের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কতগুলো। দেখো, পিজিটি বায়োলজিতে একটি ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্সে একটি, ইংলিশে রয়েছে একটি ভ্যাকেন্সি, জিওগ্রাফিতে একটি, হিন্দিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, হিস্ট্রিতে একটি, পলিটিক্যাল সায়েন্সে একটি, সোশিওলজিতে একটি ভ্যাকেন্সি, সোশিওলজিতে একটি। টোটাল হচ্ছে 8টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো, ইন্টারভিউয়ের টাইম হচ্ছে, ডেট হচ্ছে 15 তারিখ, 15ই জুলাই হবে ইন্টারভিউ। রিপোর্টিং টাইম হচ্ছে 8:30, ইন্টারভিউ শুরু হবে কিন্তু 10:30 থেকে। আর ভেন্যু হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আলিপুরদুয়ার জংশন। রেলওয়ে হাই স্কুল রয়েছে আলিপুরদুয়ার জংশনের পাশেই, সেখানেই কিন্তু হবে ইন্টারভিউ। তারপরে দেখো, এখন যেটা দেখব সেটা হচ্ছে টিজিটি, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার। এই ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 11টি। এখানে কোন কোন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে দেখো, কম্পিউটার সায়েন্সে একটি, ইংলিশে রয়েছে 2টো ভ্যাকেন্সি, হিন্দিতে রয়েছে 2টো ভ্যাকেন্সি, পিওর সায়েন্সে 2টো ভ্যাকেন্সি, সংস্কৃতে একটি, সোশ্যাল সায়েন্সে একটি, সোশ্যাল সায়েন্সে 2টি ভ্যাকেন্সি, এবং হচ্ছে পিটিআই অর্থাৎ কি হচ্ছে স্বাস্থ্য শরীর শিক্ষায় রয়েছে একটি ভ্যাকেন্সি। এইভাবে 11টি ভ্যাকেন্সি রয়েছে। এর হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 16 জুলাই। রিপোর্টিং টাইম সেম 8:30, ইন্টারভিউ শুরু হবে 10:30 থেকে। ইন্টারভিউ ভেন্যু হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আলিপুরদুয়ার জংশন। তারপর দেখো, প্রাইমারি টিচারের ভ্যাকেন্সি রয়েছে 5টি। এগুলা সবগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামে হবে, আর হচ্ছে ইংলিশ মিডিয়াম হতে হবে আর কি। পিআরটি প্রাইমারি যে ইন্টারভিউ সেটা হচ্ছে 17 জুলাই। তারপরে রিপোর্টিং টাইম 8:30, ইন্টারভিউ 10:30 থেকে। তারপর রেলওয়ে হাই স্কুল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে স্কুল রয়েছে সেখানেই হবে ইন্টারভিউ। তারপরে দেখো, প্রথমে দেখি স্যালারি দেখো, এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে 27,500 টাকা, ট্রেন্ড গ্রাজুয়েট টিচারের গ্রাজুয়েশন লেভেলে যারা 26,250 টাকা, আর প্রাইমারি স্কেলে হচ্ছে 21,250 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যালারি। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান এজ রয়েছে কি 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কি হবে, পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্ক থাকলে তবেই তারা কি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে। পিজিতে যাদের 50% মার্ক রয়েছে তারা পিজিটি স্কেলে আবেদন করতে পারবে বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে। তারপর পিজিটি, ওটা কম্পিউটার সায়েন্স ছিল। তারপর হচ্ছে টিজিটি, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার। এরা কারা হচ্ছে, যারা গ্র্যাজুয়েশনে 50% মার্ক রয়েছে, সাথে যদি ডিএলএড থাকে 2 বছরের, অথবা 2 বছরের বিএড, অথবা 1 বছরের বিএড থাকলেই তারা কিন্তু গ্রাজুয়েট লেভেলের আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পিআরটির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে এইচএসে লাগবে, হায়ার সেকেন্ডারিতে 50% মার্ক, সাথে ডিএলএড হলে আবেদনযোগ্য। তারপরে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো রয়েছে, তারপরে হচ্ছে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট, তারপরে ওবিসি সার্টিফিকেট, সেগুলো হচ্ছে সেন্ট্রাল লিস্টে যদি থাকে তাহলে তাদের অরিজিনাল ডকুমেন্ট সহ কিন্তু যেতে হবে সেখানে। তারা অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যেগুলো রয়েছে সেই ফ্যাসিলিটিসগুলো পাবে। আর যেদিন ক্লাস হবে সেই ক্লাস যতদিন হয় সেই ক্লাস অনুযায়ী কিন্তু তাদের স্যালারিটা হবে। তারপর দেখো যে মেন যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, এখানে দেখো ডকুমেন্টগুলো হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ,
কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এগুলো প্রুফ। ক্যান্ডিডেটসের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু লাগবে একটা, আর ক্যারেক্টার সার্টিফিকেট অবশ্যই গ্যাজেটেড অফিসার বা স্টেট গভর্নমেন্ট অফিসার হলে হবে। আর যদি কোনো জায়গায় চাকরি সে করে থাকে এনওসি কিন্তু লাগবে। আর এখানকার যে কি বলে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা একবার দেখে নেব। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ফিল করতে হবে। তারপরে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ স্ট্যাপলার করা যাবে না, কিন্তু আঠা দিয়ে সেটে দিতে হবে, সিগনেচার থাকতে হবে এইখানে। তার সাথে লাগবে হচ্ছে 1 কপি হচ্ছে জেরক্স, আর অরিজিনাল ডকুমেন্ট সহ সেম ডেটে ওই দিনই ডাইরেক্ট ওইখানে যেতে হবে, আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে না। তো এই হচ্ছে ভিডিওটা, আর এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও।